আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আপনারা আমি এক হসপিটাল গেছিলাম। সেখানে আপনার হাড়ে আপনার এই ওটার কি বলে যাই হোক, যেটা মানে খেয়াল আসতেছে না। তো ওই ডক্টরের কাছে যখন মানে সে প্রতিদিন থাকে না, বৃহস্পতিবার বা সোমবার বা মানে সপ্তাহে 2 দিন বা 1 দিন থাকে। তো যাই হোক, আমি ওই করে গেলাম, টিকিট কেটে গেলাম। তো যেখানে আমার একটা রুম দিল, যে এই রুমে এই কয় নাম্বার রুমে আপনি যান। পরে যাই হোক আমি গেলাম, যাওয়ার পরে সেখানে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম সমস্যা, তাহলে আমি আপনার সাথে আপনি এটা একটা দেন, চিকিৎসা কেমনে কীভাবে কী হবো। পরে যাই হোক আমার চিকিৎসা দিতেছে, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম কি যে ডাক্তার, আমি তো জানি যে ডাক্তার প্রতিদিন বসে না, তবে এই সব রোগেরই ডাক্তার বসে না। তো আমি যেটার জন্য আসছি এটার জন্য কি ডাক্তার কি আছে? পরে বললো যে কে আমি ওষুধ দিতেছি, হইতেছে না। আমি বললাম যে না, আপনি দিতেছেন ঠিক আছে, কিন্তু আপনার আমি আসলে বড় ডাক্তার দেখাতে চাইতেছি, যে আসলে ডাক্তার বড় ডাক্তার এটার আমি দেখাবার চাইতেছি। আচ্ছা, ডাক্তারের যে চিকিৎসা দিব সেটা আমি কিছু তো জানি মোটামুটি, কিন্তু স্বাভাবিক যেহেতু ছোটোখাটো রোগ বলার জন্য অতটা না। যাই হোক, আপনি করেন, আমি ওষুধ দেওয়াতে আপনি খান, আর অমুক দিন আইসেন আপনি। আচ্ছা যাই হোক, আমি করলাম যে না, আমার তো ওইরকম হবো না, আমার যেদিন বড় ডাক্তার আসবে আমি আবার ওই দিন আসবো, সেজন্য আমি একটু শুনতেছি আসতে বলেন। পরে সে বলতেছে যে আমি যে ওষুধ দিতে আছি নেন, পরে এসে নিয়ে আসবো। না, আমার ওটা চলবো না, আপনি যে বড় ডাক্তার যেদিন আসবো ওই কথাটা বলেন, আমি সেদিন যাবো, সমস্যা নেই। পরে যাই হোক, আমার ওষুধে কি কাজ হবো না নাকি? আমার সেটা তো আসলে না, কথা হইতেছে যে আমি আপনি তো আসলে ডাক্তার না, যেহেতু আপনি ডাক্তার না তাহলে তো আপনার ওষুধ নেওয়া উচিত হবো না, ডাক্তার ছাড়া ওষুধ নেওয়া তো ঠিক হবো না। পরে যাই হোক, সে বলতেছে যে তার ওষুধে কাজ হলে আমার ওষুধে কাজ হবো না, আমি তো ওষুধ দিতেছি, ঠিকই ওষুধ দিতেছি, তাহলে কাজ হবো না। পরে বললাম যে না, আপনি ওটা দেন, মানে এরকম কথা কিছুক্ষণ হইলো। পরে যাই হোক, আমি বললাম যে আপনি আমার একটা কথা বলেন, আপনি যেহেতু বললেন যে ডাক্তার ওষুধ ছাড়া কাজ, ওষুধ ডাক্তার যে ওষুধ দেবো আর আমি তো সেই ওষুধ দিতেছি, যদি একই না হয় তাহলে তাহলে যদি ওইটা একই হয়, তাহলে যেহেতু আপনার ওইটা করতেছেন, তাহলে আপনি করেন, আমি যদি আপনার কাছে একটা সার্টিফিকেট নিয়ে আসি সত্যায়িত করার জন্য আমি সার্টিফিকেট নিয়ে আসলাম, কিন্তু এখন আপনি সাইন দিলে সেটা কি হবো? এটা আমি বলছি যে যেহেতু আপনি ওই কথা বলতেছেন, তার ওষুধে কাজ হবো আর আমার ওষুধে কাজ হবো না এটা বলতেছেন, তাহলে আমি একটা সার্টিফিকেট যদি নিয়ে আসি, আপনি ওই সার্টিফিকেটের মধ্যে একটা বিশেষ ক্যাডারের ফার্স্ট ক্লাস অফিসারের একটা সাইন লাগে, তো ওইটা আপনি করে দেন, তাহলে আমি নিয়ে আসি, আপনি করে দিতে পারবেন? একই তো, আপনি যেহেতু বলতেছেন ওষুধ, সে যেটা ওষুধ নিব সেটা যদি কাজ হয়, আমি ওষুধ দিলে সেটা কাজ হবো না, মানে এরকম বলতেছেন, তাহলে ওইটাই করেন। তাহলে আমি সার্টিফিকেট নিয়ে এসে আপনি আমার সার্টিফিকেট সত্যায়িত করে দেন, দিতে পারবেন? যদি দিতে পারেন তাহলে আমার ওষুধ ঠিক আছে দেন আপনি। পরবর্তী ওইটার সাথে এটা তুলনা হইল। আমি বললাম যে না, আমি তো বলতেছি না যে আমার ডাক্তার আজকে লাগবো, আমি বলতেছি যে আপনি বড় ডাক্তার কবে আসে সেটা বলেন, তাহলে আমি জিনিসটা একটু ভালো হয়, আমি ওই দিন দেখাবো। আপনি তো সেটা মানতেছেন না। তো যাই হোক, এইরকম কথা এইটি হইলো। তবে যাই হোক, আমি আপনাদের একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনারা ডাক্তারের পরামর্শটা নেওয়া জরুরি। আর ডাক্তারের আসলে হইতেছে যে আপনার ডাক্তার যেটা পরামর্শ দিব ওইটা কিন্তু যারা অ্যাসিস্ট্যান্ট থাকে বা তাদের কাছাকাছি এরকম থাকে, অনেক থাকে, ঠিক আছে, ওইগুলা কিন্তু আপনার সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না। দেখা যায় যে একটা ভুল চিকিৎসা দেওয়া দেয়, এটার জন্য হিতে বিপরীত হয়ে যায়। তাহলে অতএব 2-1 দিন একটু দেরি করবেন, দরকার বললে একটু ডাক্তার করবেন। আর যদি খুবই সিরিয়াস হয় তাহলে আপনারা ইমার্জেন্সিতে সাধারণত বড় ডাক্তার থাকে, তবে সব বিষয়ের যে ডাক্তার সেটা আসলে ওরকম পাওয়া খুব মুশকিল। তবে চেষ্টা করবেন যে ডাক্তারের সাথে পরামর্শ করতে, কোনো সময় অ্যাসিস্ট্যান্ট বা তার পাশাপাশি যে থাকে ওই রকমের কাছ থেকে কোনো সময় চিকিৎসা নেবেন না।
এটা কিন্তু খুব খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো এটাই পরামর্শ হলো আপনাদেরকে যে যেটা নেবেন, যেটা অরিজিনালি যেটা সেটা থেকে নেবেন। আর ওই যে এইটা হলো কথা। যাই হোক, মনে রাখবেন এটা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।